কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আচ্ছা, তোমার বয়স কত আপু? 17। এই এতটুকু বয়সে তুমি এত কিছু সহ্য করেছো? আচ্ছা, তোমার বাকি কোনো আত্মীয় স্বজন কেউ নেই এখানে? আঙ্কেল, আমি জানি বাবা যেটা করেছে একদমই ঠিক করেনি, অন্যায় করেছে। কিন্তু আঙ্কেল, আমি তো তার ছেলে। ছেলে হয়ে যদি বাবার পাশে না থাকতে পারি, সেটা আমার জন্য অনেক কষ্টের হবে। এক্সকিউজ মি, জি। আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি কি এই বিল্ডিংয়ে নতুন? জি না, আবার নতুনও। মানে পুরোপুরি নতুনও না, আবার পুরোপুরি পুরনো বলা যাচ্ছে না ঠিকঠাকভাবে। জি নতুন, আবার পুরনো। বুঝলাম না, এটা কিভাবে হতে পারে? আরে এটা কেমন কথা বললেন? হয় নতুন না হয় পুরনো, দুটোর মাঝখানে কোনো কিছু হতে পারে? নতুন পুরনোর মাঝখানে আর কি। আমি আসলে এই জায়গাটা খুব ভালো করে চিনি। এখানের গলি, বাতাস, গাছপালা সবকিছু আমি খুব ভালো করে জানি। কিন্তু এখানকার মানুষগুলো আমাকে চিনে না, আমিও তাদের চিনি না। তাই নতুন পুরনো দুটোই সত্য। আপনার কথা শুনে মনে হচ্ছে এই জায়গাটার সাথে আপনার পুরনো একটা সম্পর্ক আছে। হয়তো মাঝখানে অনেক দিন চলে গেছে, অনেক কিছু বদলে গেছে, এজন্য পুরনো জায়গায় সব কিছু নতুন মনে হচ্ছে, তাই না? আপনি একদম ঠিক বুঝেছেন। আসলে এখানে আমার শৈশব কেটেছে, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। প্রতিটা অলিতে গলিতে জমে আছে কোনো না কোনো গল্প। এই জায়গাটা আমাকে অনেক দূর নিয়ে গিয়েছে, যেখান থেকে ফিরে এসে দেখি জায়গাটা ঠিক আছে, কিন্তু আমি আর সেই মানুষটা নেই। যাই হোক, আমি সকাল, আমি এখানেই থাকি, এখানেই বড় হয়েছি। আপনার যদি কোনো দরকার হয় আপনি কিন্তু আমাকে বলতে পারেন। আমি নওশীন। আপনার নামটা অনেক সুন্দর, সকাল, একটা নতুন দিনের শুরুর মতো। আর আপনিও তো নতুন পুরনোর মাঝখানে দাঁড়িয়ে নতুন দিনের অপেক্ষায়, তাই না? আর হতে পারে এই সকালটাই আপনার নতুন দিনের সূচনা, কি বলেন? আপনি হয়তো ঠিকই বলেছেন, প্রতিটা ফিরে আসাই আসলে একটা নতুন শুরু। শুধু বোঝার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। আচ্ছা চলুন, আপনাকে এই এলাকাটা ঘুরিয়ে দেখাই। পুরনো জায়গাগুলো নতুনভাবে দেখতে আপনার ভালোই লাগবে, কি বলেন? তা আজকে না, অন্য আরেকদিন। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই তাহলে আমার সাথে একদিন বের হবেন। হ্যালো, আমি আসছি এখনই। ওকে।
ঈশান, এই ঈশান, প্রণয়, আরে তুই কি অবস্থা তোর? তোর কি অবস্থা? কতদিন পর দেখা। কত দিন না বল, কত বছর পর দেখা। কেমন আছিস তুই? তাই তো মানে অনেক বছর পর। কই ছিলি তুই? বিদেশ থেকে কবে আসলি? আরে কবে আসছি মানে কি, 6 মাস হলো আমি দেশে আছি। ইনফ্যাক্ট দেশে একটা বিজনেস করছি, একটা আইডি ফার্ম আছে আমার। তাই নাকি? দেখ মানে গ্যাপ থাকলে যেটা হয়, তুই বিজনেস করছিস, আমি জানি না আমি কি করছি সেটাও তুই জানিস। কি আচ্ছা, একটা করছিস অবস্থা। কি তুই? হ্যাঁ সেটাই। আমি ওই যে ধর একটা ছোটখাটো অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করছি, একটা ছোট টিম আছে, ভালোই করছি। আরে দ্যাটস ভেরি নাইস। তোর আর আমার কাজ তো অনেকটা একই রকম, একই সাথেই তো আমরা কাজ করতে পারি। হ্যাঁ দেখ, আমার যেটা মনে হয় যে কোনো একদিন তোরা আমার একসাথে কাজ হয়ে যাবে। অবশ্যই হবে, কেন হবে না। ইনফ্যাক্ট তুই একটা কাজ কর, আমার অফিস তো গুলশানে, হ্যাঁ, তুই যে কোনো একদিন অফিসে চলে আয়। তোর অফিস আমি আসবো না, কবে আসবো তুই খালি বল। তুই যে কোনো দিন জাস্ট আমাকে ফোন দিয়ে চলে আয়, আসবি, একসাথে আড্ডা মারবো, চা খাবো, ঘুরে ফিরে দেখবি আমার অফিস। যদি আমার অফিস তোর ভালো লাগে তাহলে তুই অবশ্যই আমার সাথে কাজ করবি। ডেফিনেটলি কাজ করবো। আচ্ছা তোর আগের নাম্বার আছে? হ্যাঁ আমার তো আগের নাম্বার আছে, তোর কি আগের নাম্বার আছে? আমার আগে ওই এইটাই গ্রামীণ। ঠিক আছে জোশ, তাহলে আমি তোর ফোন দেবো, তুই কিন্তু অবশ্যই অফিসে আসবি। তুই ফোন দিস, আমি অবশ্যই চাকরি থাকবো। ঠিক ঠিক আছে, আছে? আগে তাহলে দেখা হচ্ছে। ওকে, ভালো থাকিস। আল্লাহ হাফিজ। আরে সত্যি সারপ্রাইজ। ফোন দিস। ওকে রে, বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল, বসো। স্যার আপনার সাথে একটু জরুরি কথা ছিল, যদি একটু সময় দিতেন। বলো, কি বলবে? স্যার আমাদের গত মাসের ডিলিংটা কি কমপ্লিট হয়েছে? আসলে আমি ক্লায়েন্টের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না। সেটা তো আমার চেয়ে তোমার ভালো জানার কথা। ফাইলপত্র তুমি নাড়াচাড়া করো, তোমার উপর ভরসা করে তো আমি ছেড়ে দিয়েছি সব। জি স্যার, আমি আসলে ফাইলগুলো পড়েছি, ওনাদেরকে 2বার ফোনও করেছি, কিন্তু ওনারা বলছে আপনার সাথে নাকি তার আলাদাভাবে কথা হয়েছে। আসলে আমি এই বিষয়টা জানার জন্য আপনার কাছে এসেছি। ও, ওই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে আমার কথা হয়েছে, তবে ওই শর্তের ব্যাপারে একটু গোলমাল আছে, এই জন্য আমি বলেছি একটু সময় নেব। স্যার এই ডিলটা যদি না হয়, আমাদের এই মাসের টার্গেটে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। আর এই ডিলের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বড় একটা পরিকল্পনা করেছি। আমি জানি আকাশ, কিন্তু তাই বললে যে কোনো ডিল তো সই করতে পারবো না যেটাতে পরবর্তীতে আমাদের ক্ষতির কারণ হতে পারে। ওদের অনেক বেশি চাপ আছে ওদের শর্তের মধ্যে, এই জন্য সময় নিচ্ছি। স্যার আমাকে কি শর্তগুলো একটু বলতে পারবেন? তাহলে আমি সামনাসামনি ওদের সাথে কথা বলে অন্য কোনো উপায় বের করতে পারতাম। হ্যাঁ, তোমার জানা দরকার। শর্ত হচ্ছে ওরা আমাদের প্রোডাকশনের ডেডলাইনটা অনেক কমিয়ে আনতে চাচ্ছে, যা আমাদের ম্যান পাওয়ার দিয়ে এত তাড়াতাড়ি সম্ভব হবে না। তাছাড়া পেমেন্টের অনেক বেশি অংশ তারা বলছে প্রোডাকশনের শেষে দেবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের অনেক ইনভেস্ট করতে হচ্ছে প্রোডাকশন শেষ হওয়ার আগেই। এই জন্য আমি একটু সময় নিচ্ছি। স্যার তাহলে কি আমরা ওদের সাথে একটা মিটিং করতে পারি? আমি নিজে সেখানে উপস্থিত থেকে ওদের কাছে থেকে আমি শর্তগুলো শুনলাম, এরপরে মাঝামাঝি কোনো একটা সমাধান করার চেষ্টা করলাম। গুড, এটা ভালো বুদ্ধি। তুমি ওদের সাথে যোগাযোগ করো, কিন্তু সকাল আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, কোনো ডিলে সাইন করবে না, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আপনাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেব না, আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, তাহলে তাই করো। আর হ্যাঁ, ওই ঈশান আমাদের সাথে কাজ করছে, ছেলেটা বেশ ভালো বুদ্ধি, মাথা পরিষ্কার, ব্যবসা ভালো বোঝে, তুমি ওকে সঙ্গে রেখো। জি স্যার, ঈশান ভাই তো আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছে। আমরা দুজন মিলে একসাথে যাব, ইনশাল্লাহ সমাধান করে ফেলবো। ওকে, তোমার উপর ভরসা রাখলাম। জি স্যার, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ডিলটা নিয়ে একটু ঝামেলাই হবে মনে হচ্ছে। ওরা কি ব্যবসা করতে চাচ্ছে কি চাচ্ছে না, এত চাপ দিলে একটা কোম্পানি কিভাবে তার ফুল বাহ, কিন্তু আজকে হঠাৎ ফুল? ভালোবাসলে তো মানুষকে ফুলই দিতে হয়, তাই না? তাই না? এনি ডাউট? না। আইসক্রিম গলে পড়ছে হাত থেকে, আগে ফেলো, হ্যাঁ। হাত নষ্ট হবে। শোনো না, আজকে আমার খুব কফি খেতে ইচ্ছে করছে। কফি? হুম। তাহলে চলো, সামনে একটা ভালো কফি শপ আছে। কফি শপের কফি না তো, তোমার নিজ হাতে বানানো কফি। আমার হাতের কফি? হুম। না 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 না, তাহলে দেখবা হয়তো চিনি হয় নাই, না হলে দুধ দেই নাই। তোমার হাতে বানানো কফি হলেই চলবে, তাতে দুধ চিনি কিছু ঠিক না হলেও হবে। শোনো না, আমার এক ছোট ভাই আছে, আর ছোট ভাইয়ের বাবা মানে আমাদের আঙ্কেল পৃথিবীর নানান জায়গা থেকে সব স্পেশাল কফি বিন নিয়ে এসে গ্রাইন্ড করে সেগুলো আমাদেরকে খাওয়ায়। এই ধরো পানামা, কোস্টারিকা, আফ্রিকার নানান জায়গা থেকে নানান ধরনের কফি নিয়ে আসে। পৃথিবীর বেস্ট কফি কোনটা জানো? না। পানামা মিশু, সেটাও আছে ওদের বাসায়। চলো, তোমার নিজ হাতে সেটা আমাকে বানিয়ে খাও, ঠিক আছে? চল। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। কতক্ষণ দাঁড়িয়েছিলে? আধা ঘন্টা। সব পুষিয়ে দিচ্ছি তোমাকে। এসো সকাল, এসো বসো। তোমার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করার জন্য ডেকেছি। জি স্যার, বলেন। সকাল, আমাদের কোম্পানিটাকে, আমাদের বিজনেসটাকে তো একটু ডেভেলপ করা উচিত, তাই না? বলো, কতদিন আর এভাবে পড়ে থাকবে? পুরনো রীতিতে কতদিন চলবে? এখন তো নানান প্রতিষ্ঠান এসে গেছে বাজারে, তাই না? তারা সব আধুনিকভাবে চলছে। আধুনিকতার সাথে, সময়ের সাথে আমাদেরও চলতে হবে। যদি চলতে না পারি তাহলে ডেভেলপও হবে না, আর দিন দিন পিছিয়ে পড়বো আমরা। জি স্যার, আমিও কিন্তু অনেকদিন যাবৎ ভাবছি আমাদের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা খুবই জরুরি, আর নতুন কিছু চিন্তা করতে হবে আমাদেরকে। সকাল, এটা শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। শোনো, আমি অনেককে দেখেছি এরকম মুখে অনেক বলেছে, আর কাজ শুরুর সময় আর কাউকে পাওয়া যায় না। এরকম হলে তো হবে না। আমি দেখতে চাই তুমি কতটা এর মধ্যে সিরিয়াস হচ্ছ। স্যার, আমি আসলে শুধু কথাই না, কাজেও প্রমাণ করতে চাই। আমি ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিব। স্যার, আমার কাছে কিন্তু কিছু পরিকল্পনা আছে, সেগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় আমাদের কোম্পানি অনেক দূর এগিয়ে যাবে। বেশ, তো বলো না কি পরিকল্পনা আছে? স্যার, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, ক্লায়েন্টদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা একটু বাড়াতে হবে। আমার কাছে মনে হয় ক্লায়েন্টরা আমাদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। আর দ্বিতীয়ত, অনলাইনে আমাদের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, কারণ বর্তমান সিচুয়েশনে স্যার কোনো কোম্পানি অনলাইন ছাড়া কখনোই ভালো করতে পারবে না। এটা যে আমার মাথায় নাই তা কিন্তু না, আমার মাথা তো আছে সকাল, এবং এই পরিকল্পনা হয়েছে অনেকবার, কিন্তু বাস্তবায়ন হয় নাই। দেখি তুমি কতটা এই করতে পারো। স্যার, এবার আমি নিজে দায়িত্ব নিতে চাই। আপনি আমাকে নির্দিষ্ট একটি সময় দিন, 3 মাস। এর মধ্যে আমি ভালো কিছু করে দেখাবো, আর যদি কিছু করতে না পারি তখন আপনি যেই সিদ্ধান্ত দেবেন আমি মাথা পেতে নেব। স্যার, এত সেলফ কনফিডেন্স কী করে আসছে তোমার? প্রতিষ্ঠানটাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে ভরসা করে কাজ দিয়েছেন, সেটা ফুলফিল করাও তো আমার দায়িত্ব। আর আমি চাই প্রতিষ্ঠানটা অনেক বড় হোক, আর অনেক বেশি শক্তিশালী হোক। ঠিক আছে সকাল, আমি তোমাকে ভরসা করছি। দেখো, তোমার রিকোয়ারমেন্টে 3 মাস তোমাকে দিলাম, দেখাও তুমি আমাকে কি করতে পারো। জি স্যার, আমি অবশ্যই পারবো। আপনার সাহায্য থাকলে আমি 3 মাসের মধ্যে অবশ্যই ভালো কিছু করে দেখাতে পারবো। না না, শুধু আমার গুণ দিয়ে হবে না, তোমাদের মেধা, তোমাদের শক্তি এটার মধ্যে প্রয়োগ করতে হবে। জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আধুনিকতার সঙ্গে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, সেটাই হচ্ছে আমাদের ধর্ম, তাই না? একটা বিজনেসের ধর্ম থাকে। জি স্যার।
তোর সময়ের সাথে আধুনিকতার সাথে কি নসেন, কি করছো এখানে? মন খারাপ এখনো? শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় কথাটা তোমারও জানাটা খুব জরুরি। কি কথা আপু? দেখো, মেয়েদের জীবন ভাঙনের মধ্য দিয়ে শুরু হয়। অনেক ঝড় যায় প্রতিটা মেয়ের জীবনে। কেউ সেই ঝড়ে হারিয়ে যায়, কেউ বা ধরো সেই ঝড় থেকে মাথা তুলে দাঁড়াতে পারে। সবার জীবনটা একরকম হয় না। আমার জীবনেও এরকম একটা গল্প আছে, শুনবে তুমি? এই কিছুদিন আগেই আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে। গ্রামের কিছু বখাটে মানুষজন আমার জীবনটা তছনছ করে ফেলে। আমি না বুঝতেই পারছিলাম না তখন যে আমি কি করব, আমার জীবনে কি হবে, আমার ভবিষ্যৎটা কি হবে। ঠিক তোমার মতো আমি একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু দেখো, আমি সেই জায়গা থেকে আবার নিজেকে উঠে দাঁড় করিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের মতো করে নিজেকে পরিবর্তন করেছি। জীবন থেমে থাকে না। আপু, আপনি এত কিছুর পরে এভাবে টিকে আছেন? আপনাকে দেখে আমি সত্যি অবাক হচ্ছি। অবাক হওয়ার কিছু নেই নসেন। মানুষ চাইলে যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, আর আমি যদি পারি, তুমিও পারবে। আমি চাই আপু, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু কিভাবে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। দেখো, নিজের পায়ে দাঁড়াতে হলে বা মাথা উঁচু করে দাঁড়াতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি স্বাবলম্বী। শিক্ষাটাকে বলতে পারো তুমি অনেকটা অস্ত্রের মতো। যে মেয়ে শিক্ষিত তার অন্য কোথাও হাত পাততে হয় না, সে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেয়। তুই তো আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলি না যে ফোনে যোগাযোগ করা, সোশ্যাল মিডিয়াতে কথা বলে এগুলো পছন্দ করতিস না। তোর কাছে তো সবসময় বন্ধুত্ব সংজ্ঞা মানে সামনে সামনে আড্ডা দেওয়া, বসে চা খাওয়া। আমাদের সঙ্গে কাজ করবে। আর আমি বলছি মাঝখানে একদিন তুমি এসো, আমি অফিসে যাবো আর কি, একসঙ্গে কফি খাবো। হাসিরা